বছরে বড় বড় দুইটি ঈদ রয়েছে। কয়টি? দুইটি ঈদ রয়েছে। এই দুইটি ঈদের মধ্যে থেকে আজকে ঈদুল আজহার দিন একটি অত্যন্ত দামি দিন। এর চেয়ে দামি দিন আর নেই। বছরের মধ্যে এর চেয়ে দামি দিন আর নেই। কিন্তু দুঃখের বিষয় হলো এই সমস্ত দামি দিনগুলো আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদকে দেওয়ার পরেও উম্মতে মুহাম্মদের কাছে সেই দামি জিনিসগুলোর কোনো মূল্য নেই। নাউজুবিল্লাহ। কারণ দামি জিনিস সেটা দামি জিনিস সেটা চিনতে হবে আগে। দামি জিনিস সেটা চিনতে হবে। কারণ খামারের কাছে স্বর্ণের কোনো দাম নাই। লোহার দাম আছে। কিসের দাম আছে? লোহার দাম আছে। অথচ লোহার চেয়ে স্বর্ণের দাম অনেক বেশি না? অনেক বেশি। কিন্তু খামারের কাছে স্বর্ণের কোনো দাম নাই। তাকে স্বর্ণ দিলে সেই বলবে এগুলো আমাকে দিচ্ছে কেন, এগুলো দিয়ে আমার কাজ, এগুলো দিয়ে আমার কাজ কি? কিন্তু যদি একটা লোহা দেওয়া হয় তাহলে সে সেটাকে পিটায় সোজা করে আগুনে পোড়ায়। সে কখনো কি বানাবে? ছুরি বানাবে, কখনো ভটকি বানাবে, কখনো দাঁত, আবার কখনো কোদাল, কখনো এরকম একটা একটা লোহা দিয়ে যে জিনিসগুলো বানানো হয় সেগুলো বানাতে পারে। অথচ লোহার তুলনায় স্বর্ণের দাম অনেক বেশি, কিন্তু তার কাছে স্বর্ণের কোনো মূল্য নেই। তদ্রূপভাবে আমরা মুসলিম ধীরে ধীরে আমরা অধঃপতনের দিকে চলে যাচ্ছি। ধীরে ধীরে আমরা অধঃপতনের দিকে চলে যাচ্ছি। আজ থেকেও 5 বছর আগে, বেশি সময় না, আপনারা যারা একটু বয়স্ক হয়েছেন দেখেছেন ঈদের সময়, ঈদের দিনে মসজিদে মানুষ ডর মানুষ মরে গেছে। মসজিদে বয়ান শুরু হওয়ার আগে মানুষ এসে উপস্থিত। বয়ান শুরু হওয়ার আগে মসজিদে মানুষ এসে উপস্থিত। সকাল থেকে, শুধু সকাল না, গতকাল রাত থেকে আজকে, গতকাল রাত থেকে ঈদের একটা প্রস্তুতি। আগামীকাল ঈদের জামাত পড়তে যেতে হবে। আমার কাপড় ঠিক আছে কিনা, আমার সুগন্ধি ঠিক আছে কিনা, আমার ঘরের সবগুলো গোছানো আছে কিনা, এরকম বউ বাচ্চাদের মধ্যে, পিতা মাতার মধ্যে একটা অন্যরকম আবেগ সৃষ্টি হতো, ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের সমাজ থেকে সেগুলো দূরে চলে গেছে। আসলে দূরে চলে গেছে এটা আমাদের কারণে। এটা কার কারণে? আমাদের কারণে। কেমন? ধীরে ধীরে যখন আমি এই ভালো দিকগুলোকে উপেক্ষা করি, এই ভালো দিকগুলোকে যখন আমি না মানার চেষ্টা করি, এই ভালো দিকগুলোর যে সমস্ত আমল আছে সেগুলো যখন আমার ভিতরে পাওয়া না যায়, তখন আমার ভিতর থেকে আল্লাহ তাআলা ঈদের যে আনন্দ, ঈদের যে খুশি, ঈদের যে আমেজ, সেটা আমার ভিতর থেকে নিয়ে যায়। কারণ ঈদের সময় মসজিদে আসার জন্য আজকে ঈদ, সেটার প্রস্তুতি গতকাল রাত থেকে নিতে হবে। গতকাল রাত থেকে নিতে হবে। কারণ যেহেতু আজকে সকালে ঈদের নামাজ 8টায়, ঈদের নামাজ 8টায়, তাহলে আমি যদি 8টা বাজে প্রস্তুতি নিই তাহলে ঈদের আমেজ থাকবে? ঈদের খুশি আমার থাকবে? থাকবে না। কারণ আমার তো গোসলের জন্য তাড়াহুড়া, আমার তো ঘরের কাপড় চোপড় গোছানোর জন্য তাড়াহুড়া, আমার তো ঘরের আরও অন্যান্য আসবাব সেগুলো ঠিক করে রাখার তাড়াহুড়া। কিন্তু উচিত ছিল আমার গতকাল রাতেই সেগুলো ঠিক করে ফেলা। বউ বাচ্চাদেরকে বলে দেওয়া উচিত ছিল যে ঘরের যে সমস্ত জিনিস অগোছানো সেগুলো তোমরা ঠিক করে নাও। আগামীকাল সকালে ঈদের জামাত পড়তে যেতে হবে। অন্তত 1 ঘন্টা আগে ঈদের নামাজের জন্য মসজিদে উপস্থিত হওয়া দরকার। ছিল কি ছিল না? অন্তত 1 ঘন্টা আগে উপস্থিত হওয়া দরকার। আমরা এই মুয়াজ্জিনরা বসে আছি এখানে, কিন্তু কোনো মানুষ নেই, মুসল্লি নেই। কারণ ঈদের আমেজ তো আমাদের মধ্যে নেই, ঈদের আমেজ আমাদের মধ্যে নাই। অথচ এই ঈদ, এটা কেন দিয়েছেন? এটার প্রয়োজনীয়তা কি? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমনি এমনি দিয়েছেন? এমনি আল্লাহ তাআলা কোনো কিছু দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জাহেলি যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তখন জাহেলি যুগের মধ্যে 2 দিনকে তারা বড় মনে করত। কয়দিন? 2 দিনকে তারা বড় মনে করত। এবং সেই 2 দিনে তারা বড় বড় মেলা বসাত, বড় বড় মেলা বসাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর দেখলেন বিখ্যাত মেলা, বড় বড় 2টা মেলা বসেছে। সেটা একটা হচ্ছে ঈদুল ফিতরের সময়,
ঈদুল আজহার সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন এই বড় বড় দুই মেলা তারা উদযাপন করে, তারা জিজ্ঞেস করলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কিরে এগুলো কি, তোমরা কেন 2 দিনে, বছরে 2 দিনে এই বড় বড় মেলা বসাও? তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বলল যে আমরা এই দিনগুলো অনেক আগে থেকে পালন করে আসছি। এই 2টি দিন হলো আমাদের মধ্যে অনেক দামি, এই 2টি দিন আমাদের মধ্যে অনেক দামি। ধরেন বাংলাদেশের মধ্যে 6টি ঋতু আছে, এখানে বৈশাখী মেলা হয়। কী হয়? বৈশাখী মেলা হয়। আর ইংলিশ যারা আছে তাদের জন্য 31st নাইট পালন করা হয়, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি যখন বছরের শুরু হয় তখন কি পালন করা হয় বলেন না, তখন 31st নাইট পালন করা হয়। আর বাংলা যারা আছে তাদের বৈশাখের প্রথম পহেলা বৈশাখ পালন করা হয়। আর আরবি যারা আছে তারা হিজরি নববর্ষ পালন করে, হিজরি নববর্ষ পালন করে। অথচ আজ আমরা মুসলিম, কিন্তু আমাদের বাংলা পালন করি, পহেলা বৈশাখ পালন করি, 31st নাইট পালন করি, কিন্তু আরবি মাস আসলে আমাদের খবর থাকে না, আরবি মাস আসলে আমাদের খবর থাকে না। এটা লজ্জার বিষয়। অথচ আরবির কত তারিখ সেটাও মনে থাকে না। সেই জন্য আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পেলাম, যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন এগুলো কি, তখন তারা বললেন এগুলো আমাদের বড়দিন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে আমাদেরও বড়দিন আছে, আমাদেরও বড়দিন আছে। আল্লাহ তাআলা আমাকে সূরা নাযিল করলেন, আল্লাহ তাআলা আমাকে সূরা নাযিল করলেন এবং জানিয়ে দিলেন যেন এই দিনে আমি কোরবানি করি, এই দিনে আমি কোরবানি করি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বড় বড় অনেক জিনিস দান করেছিলেন, বড় বড় অনেক জিনিস দান, গুরুত্বপূর্ণ অনেক বড় বড় নিয়ামত দান করেছিলেন। উম্মতে মুহাম্মদের মধ্যে আল্লাহ তাআলা যত নিয়ামত দান করেছেন, অন্য কোনো নবী রাসূলদের উম্মতের মধ্যে তত বেশি নিয়ামত দান করেন, তত বেশি নিয়ামত দান করেন। উম্মতে মুহাম্মদের মধ্যে যত বেশি উম্মত দান করেছেন, যত বেশি উম্মত দান করেছেন, তত বেশি উম্মত অন্য নবী রাসূলকে দান করেন। যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন সর্বশেষ নবী, তিনি হলেন সর্বশেষ নবী। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা থেকে এখনো পর্যন্ত আমরা সবাই কার উম্মত? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমরা সবাই কার উম্মত? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তবে অন্যান্য নবীদের মধ্যে একটা নির্ধারিত সময় ছিল, 1000 বছর, 900 বছর, 800 বছর, 500 বছর, এরকম নির্ধারিত সময় ছিল। সময়ের পরে যখন সেই নবীর জমানা শেষ, আরেকজন নবী নতুন শরীয়ত নিয়ে এসেছেন, অথবা পূর্ববর্তী নবীদের শরীয়ত অনুসরণ করে মানুষকে হেদায়েতের পথে ডাকার জন্য এসেছেন, এরকম আল্লাহ তাআলা পাঠাইছেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে অসংখ্য গণিত নবী রাসূল পৃথিবীর জমিনে আগমন করেছেন, কিন্তু তাদের নির্ধারিত সময় ছিল 1000 বছর, 1200 বছর, 800 বছর, 500 বছর। কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নির্ধারিত কোনো সময় নেই, আসলে নেই। যে তিনি যখন এসেছেন তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। আর তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত উম্মত, সবগুলো কার উম্মত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকে ঘোষণা করেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ও আমার হাবিব, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে আধিক্য দান করেছি, আমি আপনাকে কাউসার দান করেছি, আমি আপনাকে কাউসার দান করেছি। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসার দান করেছেন। কি দান করেছেন? কাউসার দান করেছেন। এখন কাউসার শব্দের অর্থ কি? কাউসার তো দান করেছেন, কিন্তু কাউসার শব্দের অর্থ কি? তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন যে কাউসার শব্দের অনেক অর্থ আছে, কাউসার শব্দের অনেক অর্থ আছে। তার মধ্যে একটা অর্থ হলো হাউজে কাউসার, একটা অর্থ হলো কি? হাউজে কাউসার। হাউজে কাউসার সেটা কি? সেটা হলো মধুর থেকে মিষ্টি, দুধের থেকে সাদা একটা নহরের নাম, যেটা প্রবাহিত নহর, পানি সব সময় চলতে থাকে। এরকম একটা সুন্দর মধুর থেকে মিষ্টি, দুধ থেকে সাদা, এরকম একটা পানি জারি প্রবাহিত নদীর নাম হলো হাউজে কাউসার। এটার নাম কি? হাউজে কাউসার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মেরাজে নেওয়া হলো,
তখন জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই হাউজে কাউসারের পাশ দিয়ে ঘুরাই নিয়ে আসলেন। রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, এটা কি দেখা যাচ্ছে নদীর মতো, এটা কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে এটা হলো হাউজে কাউসার, যেটার মালিক আপনাকে বানিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, যেটার মালিক আপনাকে বানিয়ে দেওয়া হয়েছে। এই জন্য কোরআন পাক ইরশাদ করেছেন, ইন্না আতাইনাকাল কাউসার। কাউসারের আরেক অর্থ হলো যে আধিক্য। কাউসারের আরেক অর্থ হলো উম্মতের আধিক্য। উম্মতের আধিক্য, আধিক্য মানে বেশি। আধিক্য মানে কি? বেশি। কেমন আধিক্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, ভালো হোক খারাপ হোক, সব উম্মত হলো উম্মতে মুহাম্মাদি। সব উম্মত উম্মতে মুহাম্মাদি। এখানে অন্য কোনো নবীর নাম বসানোর সুযোগ নেই। ঈসা আলাইহিস সালাম আসবে, ঈসা আলাইহিস সালাম আসবেন, কিন্তু তিনি তো নবী হিসেবে আসবে না, উম্মত হিসেবে আসবেন। তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমাম মাহদী আসবে, ইমাম মাহদী আসবে, তিনিও কার উম্মত? বলেন না, তিনিও কার উম্মত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, সব উম্মত উম্মতে মুহাম্মাদি। এই জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্না আতাইনাকাল কাউসার। ও নবী, আমি আপনাকে কাউসার দান করেছি, অর্থাৎ আমি আপনাকে উম্মতের আধিক্য দান করেছি। সুবহানাল্লাহ, জি আল্লাহ। আরেক অর্থ হলো নিয়ামতের আধিক্য। নিয়ামতের আধিক্য অর্থাৎ উম্মতে মুহাম্মাদের মধ্যে আল্লাহ তাআলা এত বেশি নিয়ামত দান করেছেন, সেই রকম নিয়ামত অন্য কোনো নবী রাসূলকে দান করেন নাই। কেমন নিয়ামত? আল্লাহ তাআলা সর্বপ্রথম নিয়ামত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজে নিয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু নিজে নিয়ামত, ঠিক কিনা বলেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদের সময়ে না আসতো, আমরা উম্মত হতে পারতাম, শ্রেষ্ঠ উম্মত হতে পারতাম, শ্রেষ্ঠ উম্মত হতে পারতাম না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আমাদের জন্য নিয়ামত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন সারা বিশ্ব জগতের রহমত হিসেবে। সুবহানাল্লাহ, সারা বিশ্ব জগতের রহমত হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছেন। রহমত মানে নিয়ামত। রহমত মানে কি? রহমত মানে নিয়ামত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নিয়ামত। এরপর আরেকটি নিয়ামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করেছেন, সেটা হলো কি? মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ এটাও উম্মতের জন্য সম্মানের, এটা উম্মতের জন্য সম্মানের। অন্য কোনো নবী রাসূলকে মাকামে মাহমুদ দান করেন নাই। মাকামে মাহমুদ কি? মাকামে মাহমুদ কি? মাকামে মাহমুদ হলো আল্লাহ তাআলা যখন কিয়ামতের ময়দানে বিচার কার্য শুরু করবেন, তখন আল্লাহ তাআলা সভাপতি হিসেবে, তার পাশে সেক্রেটারি হিসেবে যিনি বসে থাকবেন, সেই চেয়ারের নাম হলো মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ, সেই চেয়ারের নাম হলো মাকামে মাহমুদ। আল্লাহর তো কোনো শরীক নাই, আল্লাহর তো কোনো শরীক নাই। তবে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, সবচেয়ে বেশি ভালোবেসে আল্লাহর পাশে হাতে ধরে টেনে বসাবেন, তিনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তার আসলের নাম হলো মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ, মাকামে মাহমুদের আমরা যে আমাদের নবীর ভাগ্যে পেয়েছি, সেটা কি নিয়ামত নয়? সেটাও নিয়ামত। 3 নম্বর নিয়ামত, মানে নিয়ামতের আধিক্য, কাউসারের কথা বলতেছি। 3 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা খতমে নবুয়ত দান করেছেন। কি দান করেছেন? মোহরে নবুয়ত। আল্লাহ তাআলা কি দান করেছেন? মোহরে নবুয়ত দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ মোবারকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ মোবারকে গর্দন এবং পেট দুইটার মাঝখানে এখানে একটা হাড্ডি আছে, সেই হাড্ডির স্থানে আল্লাহ তাআলা মোহরে নবুয়ত দান করেছেন। কি দান করেছেন? মোহরে নবুয়ত দান করেছেন। এই মোহরে নবুয়ত অন্য কোনো নবী রাসূলকে দান করেন নাই, একমাত্র আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। সুবহানাল্লাহ, নিয়ামতের আধিক্য বুঝতেছেন আপনারা? তাহলে এগুলো কি ছোট নিয়ামত নাকি বড় নিয়ামত? বলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমাদের ভাইকে পেয়েছে, এটা কি ছোট নিয়ামত না বড় নিয়ামত? মাকামে মাহমুদ যেটা আল্লাহর পাশের চেয়ার, সেটা যে আমাদের ভাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়েছেন, সেটা কি বড় নিয়ামত না ছোট নিয়ামত? মোহরে নবুয়ত যেটা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করেছেন, সেটা বড় নিয়ামত না ছোট নিয়ামত? বড় নিয়ামত। এবার আসেন আরও কি কি নিয়ামত আছে যে আল্লাহ তাআলা আমাদেরকে যে সময় অন্যান্য নবী রাসূলদের যুগে আল্লাহ তাআলা নির্ধারিত নিয়ামত দান করেছেন, নির্দিষ্ট নিয়ামত দান করেছেন। তোমাকে যেই
যেই সময়টা দেওয়া হলো এই সময়ের ভিতরে তুমি এই নিয়ামতটা ভোগ করতে পারবে। আবার তোমাকে যেই জমিটা দেওয়া হলো এই জমি থেকে তুমি শস্য উৎপাদন করতে পারবে। তোমাকে যেই নদীটা দেওয়া হলো এই নদী থেকে তুমি মাছ ধরতে পারবে। মানে নির্ধারিত সময়ে, কি নির্ধারিত সময়ে। যেমন আসহাবুস সাবত, অর্থাৎ শনিবারের দিনে আল্লাহ তাআলা নির্ধারিত করে দিলেন যে তোমরা শনিবারেই মাছ ধরতে পারবে। কোন দিনে? শনিবার। অর্থাৎ আল্লাহর নিয়ামতের কথা যে শনিবারেই তোমরা মাছ ধরতে পারবে। এরকম নূহ আলাইহিস সালামের জমানায় শস্য ক্ষেত ছিল, নির্ধারিত জায়গায় তোমরা শস্য ক্ষেত করতে পারবে। মানে বিস্তৃত জায়গা না, বড় জায়গা নয়, আল্লাহ তাআলার হুকুমে যেই জায়গা নির্ধারিত সেই জায়গায় শুধুমাত্র চাষাবাদ করতে পারবে। যেই জায়গাতে মাছ ধরার কথা শুধু সেই জায়গা থেকে মাছ ধরতে পারবে। তাও আবার যেই দিনে ধরার কথা সেই দিনে ধরতে পারবে, অন্য দিনে ধরলে আল্লাহ তাআলার অবাধ্য হয়ে যাবে, আল্লাহ তাআলা অবাধ্য হয়ে যাবে। কিন্তু বলেন তো, উম্মতে মুহাম্মদের জন্য নির্ধারিত কোনো জায়গা আছে? 7 সাগর 13 নদী, পৃথিবীতে যত নদী সমুদ্র আছে সবগুলো থেকে সাইরের মাছ নিয়ে এসে খেতে পারবে, সুবহানাল্লাহ। এবং পৃথিবীতে যত জমিন দেওয়া হয়েছে সবগুলো উম্মতে মুহাম্মদের জন্য নিয়ামত হিসেবে দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। এরপরে যত পাহাড় দেওয়া হয়েছে সবগুলো উম্মতে মুহাম্মদের জন্য নিয়ামত হিসেবে দেওয়া হয়েছে। এখানে নির্ধারিত কোনো জায়গা নাই, নির্ধারিত কোনো সমুদ্র নাই, নির্ধারিত কোনো পাহাড় নাই যে তোমার এই পাহাড় থেকে খেতে হবে, এই জমিন থেকে খেতে হবে, এই নদী থেকে তোমাকে মাছ উৎপন্ন করতে হবে এবং তোমাকে অমুক দিনেই মাছ ধরতে হবে, অন্য কোনো দিন ধরতে পারবে না। এরকম কোনো বিধিনিষেধ উম্মতে মুহাম্মদের জন্য দেয় নাই। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, ও নবী আমি আপনাকে নিয়ামতের আধিক্য দান করেছি, নিয়ামতের আধিক্য দান করেছি। সময় একদম সংক্ষিপ্ত, আমরা এখনো মসজিদে আসতে পারি নাই, দুর্ভাগ্যের বিষয়। আমরা যারা এখনো আসি নাই দ্রুত চলে আসেন, 8টা বেজে যাচ্ছে আমাদের সময়। গতকালকে ঘোষণা করেছিলাম 8টায় নামাজ হবে, আপনারা যদি না আসেন তাহলে নামাজ হয়তো না পাবেন। ঈদের জামাত একবার, ঈদের জামাত একবার, 2বার নামাজ পড়ার কোনো সুযোগ নেই, নামাজ পড়লেও হবে না, নামাজ পড়লেও হবে না। এই জন্য বছরে একবার ঈদের নামাজ পড়ি, তাড়াতাড়ি চলে আসি না, তাড়াতাড়ি চলে আসলে আমাদেরও লাভ আপনাদেরও লাভ। কারণ ঈদের আজহার সময় কাজ বেশি না কম? কাজ বেশি, এই জন্য তো নামাজ একটু তাড়াতাড়ি পড়তে হয়। তো এখন উম্মতে মুহাম্মদের মধ্যে এত বেশি কাউসার মনে আছে তো আপনাদের? কাউসার মানে কি বলেন না? কাউসার মানে 1 নম্বর অর্থ হলো হাউজে কাউসার, 1 নম্বর অর্থ হলো কি? হাউজে কাউসার। 2 নম্বর অর্থ হলো কি? নিয়ামতের আধিক্য। কি আধিক্য? নিয়ামতের আধিক্য। 3 নম্বর হলো উম্মতের আধিক্য, উম্মতের আধিক্য। 4 নম্বর হলো কল্যাণের আধিক্য। সুবহানাল্লাহ বলেন। কিসের আধিক্য? কল্যাণের আধিক্য। খায়রান কাসীরা। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের মধ্যে এত বেশি বালাই দান করেছেন যে আপনি গুনাহ করলেও আপনাকে সাথে সাথে শাস্তি দেয় না, সুবহানাল্লাহ বলেন। আপনি গুনাহ করলেও সাথে সাথে কি দেয় না? শাস্তি দেয় না। যেমন আগের জমানায়, আগের নবীদের মধ্যে, আগের নবীর উম্মতদের মধ্যে যখনই পাপ তখনই শাস্তি, যখনই পাপ করেছেন তখনই শাস্তি। আল্লাহ তাআলা সাথে সাথে তাদেরকে শাস্তি দিয়েছেন। কওমে লোক পাপ করেছেন, তাদেরকে উল্টাই দিয়েছেন, কি দেন নাই? বলেন না, কওমে লোক আপনারা সিরিয়ালের নাম শুনেন না? যারা পাপ করেছেন, যারা কি করেছেন? গুনাহ করেছেন, তারা পুরুষে সঙ্গম করতো, নাউজুবিল্লাহ। তার আল্লাহ তাআলা তাদেরকে জমিন থেকে উল্টায় তাদেরকে দুনিয়াতেই শাস্তি দিয়েছেন, দুনিয়াতে কি দিয়েছেন? শাস্তি দিয়েছেন। তারপরে মূসা আলাইহিস সালামের উম্মত, তাদেরকে মান্না সালওয়া দেওয়া হতো। কি দেওয়া হতো? মান্না সালওয়া দেওয়া হতো, এক প্রকারের খাদ্য আসমান থেকে আসতো। তারা যখন নাশুকরিয়া আদায় করছে, অকৃতজ্ঞতা প্রদর্শন করছে, আল্লাহ তাআলা সাথে সাথে তাদের কাছ থেকে সেই মান্না সালওয়া নিয়ে নিলেন, তাদেরকে শাস্তি সাথে সাথে দিয়ে দিলেন। এরকম আরও অনেক অসংখ্য নবী রাসূলদের উম্মত আছে যারা পাপ করেছেন, গুনাহ করেছেন, সাথে সাথে তাদেরকে শাস্তি দিয়ে দিয়েছেন, সাথে সাথে তাদেরকে কি দিয়ে দিয়েছেন? শাস্তি দিয়ে দিয়েছেন। কিন্তু উম্মতে মুহাম্মদের মধ্যে আল্লাহ তাআলা এত বেশি কল্যাণ দান করেছেন, এত বেশি পালাই দান করেছেন, আপনি জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত বেশি গুনাহ করেন না কেন, তারপরও আপনার গুনাহ আমার গুনাহ সমূহকে আল্লাহ তাআলা গোপন রেখেছেন। আমাদেরকে একদিনের জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে শাস্তি দেন নাই, সুবহানাল্লাহ। এটা হলো বালাই, এটা হলো কি? এটা কল্যাণ দান করেছেন। তো এখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, নবী আমি আপনাকে বালাই দান করেছি। আমি আপনাকে কি দান করেছি? বালাই দান করেছি, কল্যাণ দান করেছি, অগণিত কল্যাণ দান। এখন আপনার কাজ কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব আপনি আপনার প্রভুর নামে শুকরিয়া করে আপনি নামাজ আদায় করুন, কুরবানি করুন, নামাজ আদায় করুন,
এবং কোরবানি করুন। তাহলে আজকেই কোরবানির দিন, আজকেই কোরবানির দিন। কোরবানি ওয়াজিব। কোরবানি কি? কোরবানি ওয়াজিব। কোরবানির ঈদের জামাতও ওয়াজিব, ঈদের জামাতও ওয়াজিব। আবার কোরবানির ঈদের জামাতের খুতবা শোনাও ওয়াজিব, খুতবা শোনাও ওয়াজিব। আর ঈদের জামাতের মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি হলে সাহু সিজদা দেওয়া কি নয়? জরুরি নয়। সাহু সিজদা দেওয়া কি নয়? জরুরি। কেন জরুরি নয়? ঈদের নামাজের মধ্যে অসংখ্য গণিত মানুষ নতুন নতুন আসে, যারা নতুন মুসল্লি, যারা কে নতুন মুসল্লি, নতুন মুসলমান নয়। আবার কি নতুন মুসল্লি, নতুন মুসলমান নয়, অর্থাৎ ঈদের দিনেই নামাজ পড়তে আসে। বুঝেন নাই মনে হয়? ঈদের দিনে কি আসে? নামাজ পড়তে আসে, ওরা নতুন মুসল্লি। তো এখন হঠাৎ যদি সাহু সিজদা দেয় তাহলে তাদের কি হয়ে যাবে? যে নামাজ মনে হয় এরকম নাজিল হয়েছে, নামাজ মনে হয় সালামের পর আরেকটা, এখন সারা বছর সে বাড়িতে গিয়ে সেরকম সালাম ফিরে ফিরে নামাজ সিজদা দিতে থাকবে। এই জন্য ঈদের নামাজের মধ্যে ভুল হয়ে গেলে সেটার কোনো কি নেই, সাহু সিজদা নেই, মাসালা হচ্ছে সেরকম। তো আমরা আজকে ঈদের নামাজ পড়বো, 8টা বেজে গেছে, আমরা যেহেতু এখনো অনেক অসংখ্য অগণিত মানুষ আসে নাই, তাহলে আমাদেরকে আরেকটু সময় বাড়াতে হবে, তা আমরা সবাই এমনি কাতারবন্দি হয়ে যাই। যেহেতু যারা আসতেছে তাদেরকে আমরা বসার সুযোগ করে দিই। তো আমরা যারা এখনো আসিনি আমরা তাড়াতাড়ি চলে আসি। অলরেডি 8টা বেজে গেছে। 8টার পরে অথচ আমাদের 8টার পরে সুযোগ ছিল না। 8টার পরে আমাদের, তারপরেও যেহেতু এলাকার মানুষ, কিসের মানুষ? এলাকার মানুষ, বছরে একবারে ঈদুল আজহা। এখন আমরা যদি আদায় করে ফেলি তাহলে এলাকার অনেক মানুষ এই জামাত থেকে কী হয়ে যাবে? বঞ্চিত হয়ে যাবে। এটা অনেক ফজিলতের নামাজ, অনেক ফজিলতের নামাজ। এখন অনেক মানুষকে বঞ্চিত না করার চেয়ে আমরা যদি তাদের জন্য 5 মিনিট 10 মিনিট সময় বরাদ্দ রাখি তাহলে সেটা তাদের জন্য ইহসান হবে। তাদের জন্য কী হবে? ইহসান হবে। এখন হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। যারা অপর ব্যক্তির জন্য ইহসান করে, যারা কি করে? অপর ব্যক্তির জন্য ইহসান করে, আল্লাহ তাআলা তাদেরকেও ইহসান করবে, তাদেরকেও কি করবে? এহসান করবে। এহসানের বিনিময়ে আল্লাহ এহসান দান করবে। এই জন্য আমরা তাদের জন্য 10 মিনিট সময় আমরা বরাদ্দ রাখি না। এটা ভালো হবে কি হবে না? বলেন, 5 মিনিট যদি আমরা বরাদ্দ রাখি তাহলে তাদের জন্য ভালো হবে, যারা এখনো আসে নাই। তো বলতে চেয়েছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি দান করছেন? কাউসার দান করেছেন। কি দান করেছেন? আল্লাহ তাআলা কাউসার দান করেছেন। এখন কাউসারের মানে কয়টি? কাউসারের অর্থ কয়টি বলছি? 1 নম্বর হলো কাউসারের অর্থ হলো হাউজে কাউসার। কি? হাউজে কাউসার। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাউজে কাউসার দান করেছে। হাউজে কাউসার এটা কি? হাউজে কাউসার কি? কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ আল্লাহ তাআলার হুকুমে দীর্ঘ সময় পর্যন্ত খোলা ময়দানে 12 সূর্যের তাপের নিচে আল্লাহ তাআলা দাঁড়ায় রাখবেন। কারো গলা শুকিয়ে যাবে, ফেটে যাওয়ার অবস্থা, কারো গাম পা পর্যন্ত, কারো গাম হাঁটু পর্যন্ত, কারো গাম তার কোমর পর্যন্ত, কারো গাম তার সিনা পর্যন্ত, কারো গাম তার গর্দন পর্যন্ত, আর কেউ সেই গামের পানিতে সাঁতরাবে। এমন মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এমন মুহূর্তে সমস্ত মানুষ বিচার কার্যক্রম শুরু হওয়ার জন্য হৈ হৈ করবে। এখন বিচার কার্যক্রম কার মাধ্যমে শুরু করবে? আল্লাহকে তো দেখা যাবে না, আল্লাহকে তো দেখা যাবে না। আল্লাহ তাআলা বিশেষ এক আসনের মধ্যে বসে আছেন, যেখানে আল্লাহ তাআলা যখন মন চায় তখন হুকুম দিবেন, যখন মন চায় তখন হুকুম দিবেন। এই আশায় সমস্ত মানুষ সেই ঘামের পানিতে সমুদ্রে সাঁতরাবে। এমন মুহূর্তে সবাই ছুটাছুটি করবে। ছুটাছুটি করার পরে মানুষ এদিকে যাবে সেদিকে যাবে, কাউকে পাবে না। এক সময় এক পাশে দেখবেন হযরত আদম আলাইহিস সালামকে, তার কাছে যাবেন, জিজ্ঞেস করবেন যে আমাদের বিচার কার্যক্রম কেন শুরু হয় না? আজকে অনেক দিন হয়ে গেছে, আপনি একটু সুপারিশ করেন না আদিবিতা হিসেবে। তিনি আল্লাহ তাআলা যেন বিচার কার্যক্রম শুরু করে। বিচার শুরু হলে তো যারা জান্নাতি তারা জান্নাতে চলে যাবে, যারা জাহান্নামী তারা জাহান্নামে চলে যাবে। এরকম হতাশা, দুর্ভাগা, এরকম গামের পানিতে সাঁতরাতে হবে না। সুতরাং বিচার কার্যক্রম শুরু হয়ে যায়। কিন্তু আদম আলাইহিস সালাম অস্বীকৃতি জানাবেন যে আমি তো আল্লাহ তাআলাকে সুপারিশ করতে পারবো না, কারণ আমার একটা ত্রুটি ছিল। আমার একটা কি ছিল? ত্রুটি ছিল। নবীদের ত্রুটি, এটা আমরা ত্রুটি বলার যোগ্য নয়। এবং নবীদের যেই সমস্ত ভুলভাল আছে সেগুলো আল্লাহ তাআলা বিনা হিসেবে ক্ষমা করে দিয়েছেন, সুতরাং আমরা নবীদের ভুলগুলো ভুল হিসেবে বলবো না। নবীদের ভুলগুলো আমরা কি বলবো না? ভুল হিসেবে বলবো না, কারণ তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে ক্ষমা করে দিয়েছেন, বিনা হিসেবে
ক্ষমা করে দেবেন। তবে নবী হিসেবে আদম আলাইহিস সালাম নিজে কি করবেন? লজ্জিত হয়ে বলবেন যে আমি জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমাকে প্রথমে রেখেছিলেন, আমি সেখান থেকে একটা গুনাহ খেয়ে ফেলছিলাম, এখন আমি সেই লজ্জায় আল্লাহ তাআলার কাছে যেতে পারবো না। অর্থাৎ এরপরে নূহ আলাইহিস সালামের কাছে যাবে, শীষ আলাইহিস সালামের কাছে যাবে, মূসা আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। সমস্ত উম্মতকে এক একজন এক একটা উত্তর দিবে যে আমি পারবো না, আমার কি আছে, আমার একটা ভুল ত্রুটি হয়ে গিয়েছিল, যার কারণে আমি লজ্জিত। শেষমেশ হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাম বলবেন যে আমি তো নিজে পারবো না, নিজে আমি সহযোগিতা করতে পারবো না এবং আল্লাহকেও বলতে পারবো না, সুতরাং আমি বলবো যে তোমরা এক ব্যক্তির কাছে যেতে পারো, এক নবীর কাছে যেতে পারো, তার কাছে যদি যাও তাহলে হতে পারে তার কথা আল্লাহ শুনবে, সুবহানাল্লাহ, তার কথা আল্লাহ শুনবে। তখন যাবে মানুষ, সমস্ত মানুষ উম্মত। এখন কিয়ামতের ময়দানে মানুষ কি কম না বেশি? কয় কাতার? 73 কাতার। কয় কাতার? 73 কাতার। কয় কাতার? 73 কাতার। 73 কাতারের মধ্যে 72 কাতার উম্মতে মুহাম্মদী, সুবহানাল্লাহ। 73 কাতারের মধ্যে কয় কাতার? 72 কাতার উম্মতে মুহাম্মদী। এখন বলেন তাহলে উম্মতে মুহাম্মদী কম না বেশি? কত বেশি? অন্যান্য নবী রাসূলদের তুলনায় হাজার হাজার গুণ বেশি উম্মতে মুহাম্মদী, হাজার হাজার গুণ বেশি উম্মতে মুহাম্মদী। এখন এই উম্মতে মুহাম্মদী যখন ছুটাছুটি করবে একজন নবী হিসেবে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীকে তো আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছেন রহমত হিসেবে, নবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছেন দয়ার সাগর হিসেবে। সেই নবী যখন উম্মতে মুহাম্মদীর ছুটাছুটি দেখবে, সেই নবী যখন উম্মতে মুহাম্মদীর চোখের পানি দেখবে, সেই নবী যখন উম্মতে মুহাম্মদীর গানগুলো দেখবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বরদাস্ত করতে পারবে না, চিৎকার দিয়ে কেঁদে উঠবে, আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবে, ও আমার প্রভু রব্বুল আলামিন, আপনি যতক্ষণ এই উম্মতে মুহাম্মদীর বিচার কার্যক্রম শুরু করবেন না, ততক্ষণ আমি আপনার কদম থেকে মাথা উপর উঠাবো না, সুবহানাল্লাহ। এই বলে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে যাবেন, তখন আল্লাহ তাআলা আশিক মাশুকের খেলা, আশিক মাশুক, প্রেমিক প্রেমিকায় যদি কিছু বলেন সেটা না করে পারে না। আল্লাহ তার দুনিয়ার প্রেমিক প্রেমিকা তো নাউযুবিল্লাহ অনেক খারাপ, অনেক পোষা নোংরা, কিন্তু আল্লাহ তাআলার আশিক মাশুকের খেলা, এখানে নোংরার কিছু নেই। আশিক মাশুকের খেলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় পড়ে যাবেন কেঁদে কেঁদে, তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও নবী, আপনি তো সিজদায় পড়ে গেলেন, আমার ভালো লাগে না, আপনি সিজদায় পড়ে গেলেন, আমার ভালো লাগে না, আমার আসল খালি লাগে, সুতরাং আপনি মাথা উঠান, আপনি মাথা উঠালে আমি বিচার কার্যক্রম শুরু করব, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও মাথা উঠাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় থেকে বলবেন, উম্মতে মুহাম্মদীর মধ্যে একটা উম্মতও যদি জান্নাতের বাইরে থাকে ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না, সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদী থেকে যদি একটা উম্মতও যদি বাইরে থাকে, আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করব না। আল্লাহ তাআলা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে আপনার উম্মতের মধ্যে যারা নামাজ পড়েছেন তাদেরকে বিনা হিসেবে জান্নাত, আপনার উম্মতের মধ্যে যারা রোজা রেখেছেন তাদেরকে বিনা হিসেবে জান্নাত, আপনার উম্মতের মধ্যে যারা হজ করেছেন তাদেরকে বিনা হিসেবে জান্নাত, আপনার উম্মতের মধ্যে যারা কোরবানি করেছেন তাদেরকে বিনা হিসেবে জান্নাত, আপনার উম্মতের মধ্যে যারা সদকা করেছেন তাদেরকে বিনা হিসেবে জান্নাত। এই বিনা হিসেবে জান্নাতের মধ্যে যদি আপনি পড়ে যেতে পারি, তাহলে আমাদের কোনো হিসাব হবে না, সুবহানাল্লাহ। এই জন্য মকবুল কোরবানি দরকার, মকবুল কোরবানি দরকার। কারণ মকবুল কোরবানি যদি না হয়, ওয়াজিব কোরবানি, কিন্তু আপনার দিল পরিষ্কার নাই, অন্তর পরিষ্কার নাই, আপনার সেই কোরবানি যদি কবুল না হয়, কাল কিয়ামতের ময়দানে আপনার জান্নাতে যাওয়ার সুযোগ নাই, তাই আমরা যারা কোরবানি করতে আমরা এখলাসের নিয়তে করব, বিশুদ্ধ নিয়তে করব। এবং কোরবানি করার জন্য আমরা যে গরু জবাই করব, গরু কে জবাই করবে? গরু জবাই করার তো কিছু মাসালা, যে গরু জবাই করবেন নিজে করতে পারলে সবচেয়ে উত্তম। যদি মাসালা টাসালা জানা থাকে, রক পায়টা কাটতে হয় জানা থাকে, এবং সঠিকভাবে যদি মাসাল জবাই করার পদ্ধতি জানা থাকে, তাহলে নিজে করতে পারলে উত্তম। যদি নিজে করতে না পারি, তাহলে যাকে দিয়ে করাবো তাকে পারিশ্রমিক দেওয়া যায়, পারিশ্রমিক দেওয়া দরকার। কারণ কোরবানির গরু 10 লাখ টাকা, 5 লাখ টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকা দিয়ে গরু কিনছি। এখন আমি যদি কোরবানির গরু জবাই করেছি কিন্তু তাকে পারিশ্রমিক দিই নাই, তাহলে আপনার কোরবানি সহি
কিন্তু আবার কোরবানির পারিশ্রমিক হিসেবে গরুর গোস্ত, গরুর রান, গরুর নলা, গরুর মাথা এগুলো দেওয়া যায় না, এগুলো দেওয়া কিনে, এগুলো দেওয়া যায় নেই। তবে হ্যাঁ, আপনি যে গরুর গোস্ত করবেন সেখান থেকে সবাইকে হাজিয়ে দিতে পারবেন, সবাইকে কি দিতে পারবেন, হাজিয়ে দিতে পারবেন। এক গরুর গোস্ত 3 ভাগ করা সুন্নাত, কয় ভাগ করা সুন্নাত, 3 ভাগ করা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজের গোস্ত 3 ভাগ করবো, কয় ভাগ করবো, 3 ভাগ করবো। 1 ভাগ নিজে খাওয়ার জন্য, 1 ভাগ কিসের জন্য, নিজে খাওয়ার জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজনদের জন্য, আরেক ভাগ দান সৎকার করার জন্য, আরেক ভাগ কিসের জন্য, দান সৎকার করার। সুতরাং আমরা যারা কোরবানি করি আমরা গোস্তকে 3 ভাগ করবো, কয় ভাগ করবো, 3। আবার যদি ঘরের মধ্যে সদস্য বেশি থাকে অথবা খাওয়ার জন্য বেশি প্রয়োজন হয় তাহলে সব গোস্ত নিজেও রেখে দিতে পারবে, সব গোস্ত নিজেও রেখে দিতে পারবে। এই জন্য আমরা গোস্তগুলো বন্টন করার জন্য, গোস্ত কার জন্য, গোস্ত আমাদের জন্য, কোরবানি কার জন্য, আল্লাহর জন্য। গোস্ত আমাদের জন্য, কোরবানি আল্লাহর জন্য। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সুতরাং কোরবানি হচ্ছে আল্লাহর জন্য। এই জন্য আমরা গোস্তগুলোকে যদি সঠিকভাবে বন্টন করতে পারি, আবার যারা বাঘে কোরবানি করে, যারা কী করেন, বাঘে কোরবানি করে তাদেরকে ওজন করতে হবে, কী করতে হবে, তাদেরগুলো ওজন করতে হবে। ওজন না করলে কোরবানি সই হবে না, কারণ অনেক সময় বেশ কম হয়ে যায়, অনেক সময় কী হয়ে যায়, বেশ কম হয়ে যায়। এই জন্য যারা বাঘের কোরবানি করেন 2 জন মিলে, 4 জন মিলে, 5 জন মিলে, 7 জন মিলে যারা বাঘে কোরবানি করে তাদের ওজন করতে হবে। আবার যারা স্বামী স্ত্রী 2 জন মিলে কোরবানি করে, স্বামী স্ত্রী 2 জন মিলে যারা কোরবানি করে একই পরিবারে, তাদের ওজন করার দরকার নাই, তাদের কী করার দরকার নাই, ওজন করার দরকার নাই। আবার অনেক সময় পরিবারের সবাই মিলে কোরবানি করে, পরিবারের সবাই মিলে কোরবানি করে, তাহলে ওজন করার দরকার নাই, তাহলে কী করার দরকার নাই, ওজন করার দরকার নাই। তবে যদি পরিবারের বাইরে হয় তাহলে ওজন করার কী আছে, ওজন করার দরকার আছে, ওজন করার। আবার যদি জুদা জুদা হয় পরিবারের সবাই কিন্তু বাইকগুলো জুদা, পৃথক পৃথক, তাহলে ওজন করার দরকার আছে, তাহলে কী করার দরকার আছে, ওজন করার দরকার আছে। যদি ওজনের মধ্যে বেশ কম হয়ে যায় তাহলে কোরবানি সহি হবে না, কোরবানি সহি হবে না। এবং কোরবানির গোশত মাসালা গেল, কোরবানির চামড়া, কোরবানির চামড়া তো চাইলে নিজে যদি প্রক্রিয়াজাত করতে পারে তাহলে নিজে ব্যবহার করতে পারবে, নিজে কী করতে পারবে, ব্যবহার করতে পারবে। তবে যদি বিক্রি করে দেয় তাহলে সব টাকা সৎকা করে দিতে হবে, সব টাকা কী করতে হবে, সৎকা। চাইলে নিজে ব্যবহার করতে পারবে, কিন্তু যদি বিক্রয় করে তাহলে সব টাকা কী করতে হবে, সৎকা করে দিতে হবে। আবার সৎকা করলে মসজিদে করতে পারবে না, কোথায় করতে পারবে না, সরাসরি মসজিদ এবং সরাসরি মাদ্রাসায় করতে পারবে না। তবে ওই সমস্ত মাদ্রাসায় করতে পারবে যেখানে এতিমখানা আছে, লীলাবুড়ি আছে, সেখানে করতে পারবে। এই জন্য আমরা কোরবানির মশলাগুলো খেয়াল করবো। আমরা অনেক টাকা দিয়ে গরু কিনি এবং অনেক ত্যাগটি দীক্ষা দিই, কিন্তু যদি সামান্য কিছুর জন্য আমার কোরবানিটা কবুল না হয় তাহলে সেটা আমরা অনেক দুর্ভাগ্যের বিষয়, হতভাগ্যের বিষয়, আফসোসের বিষয় যে আমি কোরবানি করলাম, কোরবানির গরু যে জবে করছে তাকে পরিশ্রম দিই নাই, এই কোরবানির গোশত আমি সঠিকভাবে বন্টন করি নাই। এই জন্য আমি তাহলে নিয়োগসাহী করে সঠিকভাবে কোরবানি করার তৌফিক দান করুন। সকালে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।